একটা মায়ের জীবনে কতটা যে কষ্ট, সন্তান হারা। সন্তান একবেলা ভাত খেতে না পারলে মায়ের রাতে ভালো ঘুম হয় না। যদি কখনো সন্তানের পছন্দ ছাড়া রান্না বান্না করি আর সেটা যদি সন্তান খেতে না পারে, কতটা অস্বস্তি বোধ করি, ভালো লাগে না যে এটা কেন রান্না করলাম না, ও ভাত খেতে পারলো না পেট ভরে। সন্তান আমাদের কত দামি পৃথিবীতে। পৃথিবীর কোনো কিছু আমাদের কাছে এত দামি না, একটা সন্তান বাবা মার কাছে এত দামি। সেই সন্তান বাংলার রাজনীতিবিদদের কারণে এত এত সন্তান বিধ্বস্ত হয়ে গেল। এই টাইপের প্লেনগুলি কেন ইউজ করা হয়? এই যে ট্রেনিং দেওয়া হয়, ওখানেও তো মানে দামি দামি পাইলট, যার বাবা মা পাইলট বানাইছে, কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কত কষ্ট করে একটা মা একটা সন্তানকে পারফেক্ট বানায়, সেটা তো আসলে কেবলমাত্র মায়েরাই জানে। বেগুন রান্না করছি, আলু বেগুন। বেগুন আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। ভালোভাবে মানে ভেজিটেবলের চেয়ে বেশি কষানো পসিবল না। আগে দুটো মাছ ভেজে নিচ্ছি। মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো। চাইনিজদের সব ভালো লাগে আমার। চাইনিজদের স্কিন ভালো লাগে, ওদের চুল ভালো লাগে, ওদের রান্না মশলা ছাড়া ওটা ভালো লাগে, ওরা যে মেখে টেখে একসাথে বসায় দেয় ওটা ভালো লাগে। তো আমি সবসময় ওদের মতোই রান্না বান্না করবো ভাই। কেউ পছন্দ করলে করবা, না করলে নাই। এই গরম পানি দিয়ে দিলাম বেগুন তরকারিতে। আর এদিকে রান্না হচ্ছে ইলিশ মাছ, মশলা টশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি। ছোট ইলিশ, এটার খুব একটা যত্ন নেই, যত্ন ছাড়া বুনা করে রাখবো। এবার আমার জামাই আর শাশুড়ি খাবে। শাশুড়ি আবার তেলাপিয়া মাছ টাছ খায় না, জামাইরও সেম প্রবলেম। তো এটা ভুনা হবে। কাঁটাযুক্ত ইলিশ রান্না হোক। লবণ দিয়েছিলাম কিনা, হ্যাঁ। অল্প ধনে পাতা ছিল বাসায়, অল্প একটু দিয়ে দিলাম। 50-50 দুই তরকারিতে দিব, আরেকটু রেখে দিলাম আরেক তরকারির জন্য। তো এদিকে ছোট ইলিশ ভুনা হচ্ছে। যেহেতু ভাজি নাই, কাঁচা ভুনা হচ্ছে, তাই একটু পানি বেশি দিয়েছি, ভালো করে একটু জ্বালবো আর ভিতরে মশলা ঢুকবে। চমৎকার করে ছোট ইলিশ মাছ ভুনা করে নিলাম, সাথে অল্প একটু ধনেপাতা। দেখতে সুন্দর লাগছে না? খেতেও ইনশাল্লাহ ভালো লাগবে, বাট কাটা। ছোট ইলিশ মাছ ভুনা কমপ্লিট। খুবই ইয়াম্মি করে রান্না করেছি ইনশাল্লাহ। স্টপ রান্না শেষ।